নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জুন মাস 2024 কীরকম যাবে। মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন প্রথমেই আমি তাদের স্বাস্থ্যের দিকটা নিয়ে আলোচনা করব। তাদের শরীর স্বাস্থ্য কীরকম যাবে জুন মাসে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে। যেসব জায়গাতে একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সেই সব জায়গাগুলো হচ্ছে একটুখানি কিন্তু মানসিক সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, মাইগ্রেনের প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, একটুখানি গাইনিক প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, গাইনিকের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, পায়ের সমস্যা, পায়ের যন্ত্রণা, কোমর থেকে পায়ের গোড়ালি অবধি এই সমস্ত জায়গাগুলোয় কিন্তু যন্ত্রণা বা ব্যথা এই সমস্ত জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং পেটের সমস্যা, ডাইজেশনের সমস্যা, হজমের সমস্যা এই দিকটাও কিন্তু জুন মাসে লক্ষ্য করা যাচ্ছে যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের। এবার আমি আলোচনা করব মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের শিক্ষার দিকটা। জুন মাসে তাদের শিক্ষার দিকটা কীরকম হবে। শিক্ষায় কিন্তু মনোসংযোগ বাড়াতে হবে, শিক্ষায় কিন্তু কনসেন্ট্রেশন পাওয়ারটা আরও বাড়াতে হবে। শিক্ষায় যথেষ্ট পরিমাণে অমনোযোগী লক্ষ্য করা যাচ্ছে এবং যথেষ্ট পরিমাণে শিক্ষা নিয়ে কোনো কনফিউশন বা দোনামোনা এই টাইপের জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা প্রফেশনাল কোর্স কিছু করছেন তো তাদের মধ্যে কিন্তু একটুখানি দোনামোনা বা যে জিনিসটা শিখছেন তো এই জিনিসটা মনে হতে পারে যে এটা নিয়ে ইন ফিউচার কি করতে পারবেন বা এটা নিয়ে ভবিষ্যতে কিছু করা যাবে কিনা এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং পড়াশোনায় যথেষ্ট অমনোযোগী এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে। তো পড়াশোনার ওপর কিন্তু একটু নজর দিলে তবে গিয়ে কিন্তু আপনারা সাফল্য অর্জন করতে পারবেন, তবে গিয়ে কিন্তু উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এই দিকটা কিন্তু অবশ্যই নজর দিতে হবে জুন মাসে। এবার আমি আলোচনা করব মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কর্মের দিকটা। জুন মাসে তাদের কর্ম কীরকম হবে বা চাকরির দিকটা। তো যারা এতদিন ধরে চাকরি খুঁজছিলেন, চাকরি পাচ্ছিলেন না, বিভিন্ন সংস্থায় ইন্টারভিউ দিচ্ছিলেন, তো তাদের ক্ষেত্রে প্রবল উন্নতির যোগ। তারা কিন্তু কর্মপ্রাপ্তি তাদের কিন্তু কর্মপ্রাপ্তি হবে এবং প্রচণ্ড উন্নতির যোগও তাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু নতুন কর্ম প্রাপ্ত করতে পারবেন জুন মাসে। এবং যারা কোনো কোম্পানির সঙ্গে অ্যাটাচড বা এতদিন ধরে কাজ করছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু একটু ইগোয়েস্টিক হবেন এবং তারা তাদের মধ্যে একটুখানি ইগো প্রবলেম দেখা যাবে কাজের জায়গায়। এবং কাজের জায়গাতে কিন্তু তারা নিজের বেস্ট পারফরমেন্সটা দিয়ে কিন্তু তারা কাজের জায়গায় কিছু অ্যাচিভ করতে পারবেন, এই যোগটাও কিন্তু জুন মাসে লক্ষ্য করা যাচ্ছে। তারা তাদের পুরো 100% পরিশ্রম দিয়ে কিন্তু কাজের জায়গা থেকে কিছু অ্যাচিভ করে নেবেন। তাদের মধ্যে কিন্তু এই স্পিরিটটাও লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে। এবং এতদিন ধরে যারা কাজ করছিলেন প্রমোশন পাচ্ছিলেন না বা কিছু সমস্যা হচ্ছিল তো তারা তাদের কিন্তু প্রমোশনেরও একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে, তারা কিন্তু প্রমোশনও পেতে পারেন জুন মাসে। এবার আমি আলোচনা করব মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ব্যবসার দিকটা। ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ প্রবল। যারা সেলফ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বলবো যে তাদের ক্ষেত্রে ব্যবসায় প্রবল উন্নতির যোগ রয়েছে। এবং যারা পার্টনারশিপের ব্যবসা করছে তাদের ব্যবসাতেও কিন্তু উন্নতির যোগ প্রবল। তবে যারা ব্যবসা করছেন তারা কিন্তু একটু নিজেদের সেভিংসের দিকটা কিন্তু একটু নজর রাখবেন। যে পরিমাণ ব্যয় করছেন তো তার সেই দিকটা দেখতে গেলে সেভিংসের দিকটায় কিন্তু লক্ষ্য রেখে তবে কিন্তু আপনারা ব্যয়টা করবেন।
মানে খুব ভালোভাবে সেভিংসের দিকটা একটু লক্ষ্য রাখবেন, সঞ্চয়ের এদিকটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রেখে তারপরে কিন্তু আপনারা ব্যয় করবেন। এই জিনিসটা কিন্তু যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে বলা, যে আপনারা যেভাবে ইনকাম করছেন বা যেভাবে ব্যয় করছেন সেই তুলনায় কিন্তু সেভিংসের মানে সঞ্চয়ের দিকটা একটু ভালো মতো নজর দিতে হবে। সঞ্চয়ের দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এমনিতে যারা ব্যবসায়ী রয়েছেন বা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ প্রবল, তবে কোথাও ইনভেস্ট করার আগে একটু বুঝে শুনে তারপরে করবেন। তো যারা বিশেষত পার্টনারশিপের ব্যবসা করছেন, এটা তাদের জন্য বলা, যে যদি কোথাও ইনভেস্ট করেন মনে করলেন, তাহলে কিন্তু খুব ভালো করে দেখে শুনে বুঝে তারপরে ইনভেস্ট সেখানে করবেন, এবং অবশ্যই সেভিংসের দিকটা কিন্তু নজর রাখবেন। তো এবার আমি আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের প্রেমের দিকটা। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের মধ্যে কিন্তু ছোট ছোট বিষয় ঝগড়া ঝামেলা অশান্তি লক্ষ্য করা যাচ্ছে, এবং তারা ওই ছোট ছোট বিষয়গুলোকে কিন্তু মানে খুব বড় জায়গায় নিয়ে চলে যাবে। মানে যেটা কথা বলে মিটিয়ে নেওয়ার দরকার ছিল বা যেটা একটুতেই মানে সমস্যাটার সমাধান হয়ে যেত, তারা কিন্তু সেই একটুর জায়গাতে থাকবে না, বা যেটা কথা বলে মিটিয়ে নেওয়ার জিনিস ছিল তারা কিন্তু সেটা কথা বলে মেটাবে না। তারা কিন্তু সেই জিনিসটাকে মানে অনেকটা দূরে নিয়ে যাবে, অনেক দূর অবধি টেনে নিয়ে যাবে, ঝগড়া ঝামেলা মুখ দেখাদেখি বন্ধ এই পর্যায়েও কিন্তু নিয়ে চলে যেতে পারে। তো অবশ্যই এই দিকটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, যে যে জিনিসটা কথা বলে মেটানো সেই জিনিসটা কথা বলে মেটাবেন, নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি করবেন না, তাহলেই কিন্তু আপনাদের রিলেশনশিপটা ঠিকঠাক থাকবে। এবং একটু খুঁতখুঁতে মেন্টালিটির হয়ে থাকবে, মানে ছোটোখাটো কোনো বিষয়টাকেও খুব খুঁটিয়ে খুঁটিয়ে নজর করবেন, বা যেটাকে ওভারলুক করে যাওয়ার কথা বা যেটাকে অতটা গুরুত্ব দেওয়ার কথা না, সেই জিনিসগুলোকেও কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে নজর করবেন, বা সেই জিনিসটার ওপরও কিন্তু ফোকাস রাখবেন যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন। এবং এই ছোটোখাটো জিনিসগুলোর থেকেই কিন্তু ঝামেলাটা অনেক বড় জায়গায় চলে যেতে পারে, যার থেকে কিন্তু দূরত্বের সৃষ্টিও হতে পারে। তাহলে অবশ্যই এই জায়গাগুলোতে কিন্তু একটু নজর রাখবেন। এবং যারা দাম্পত্য জীবনে রয়েছেন তো তাদের ক্ষেত্রে বলবো যে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা থাকবে, তার মাঝখানে কিন্তু ঝগড়া অশান্তি এগুলোও কিন্তু থাকবে, ঝগড়া অশান্তি ঝামেলা এগুলোও থাকবে, তার মাঝখানে তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বোঝাপড়াটাও ভালো থাকবে, আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো থাকবে, কিন্তু মাঝখানে ঝগড়া অশান্তিটা জুন মাসে লক্ষ্য করা যাচ্ছে। এই যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জুন মাসে কিন্তু একটু প্রতারিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, সেটা প্রেমের দিকেই বলুন বা ব্যবসার দিকেই বলুন। মানে কোথাও টাকা পয়সাটা দেওয়ার আগে অবশ্যই আপনারা ভাবনা চিন্তা করে নেবেন, বা ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে কিন্তু আপনারা টাকা পয়সাটা ইনভেস্ট করবেন। এবং প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও অত্যাধিক কাউকে মানে বিশ্বাস করাটা ঠিক হবে না, বা অত্যাধিক কাউকে বিশ্বাস করবেন না, এই জিনিসটাও কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন। যদি অত্যাধিক বিশ্বাস করেন তাহলে কিন্তু ঠকে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এমনিতে মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা একটু ইগোয়েস্টিক হবেন, একটু জেদি হবেন, একটু একগুঁয়ে প্রকৃতির হবেন, এবং তার সাথে কিন্তু রোম্যান্টিক নেচারটাও তাদের মধ্যে জুন মাসে লক্ষ্য করা যাচ্ছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।